দেখেন, আজ আমরা পড়ব সবক নাম্বার 14, তানবিন ও নুন সাকিন। সবক নাম্বার 14, তানবিন ও নুন সাকিন। তাহলে তানবিন ও নুন সাকিন কাকে বলে সেটা প্রথম বুঝবো। ঠিক আছে, তানবিন নুন সাকিন কাকে বলা হয়? তানবিন বলা হয় দুজাবার, দুজের ও দুপেশকে তানবিন বলা হয়। দুজাবার, দুজের ও দুপেশকে তানবিন বলা হয়। ঠিক আছে, আমরা সবক নাম্বার 5-এ পড়েছিলাম হারাকাত। সেখানে ছিল কি? জাবার, জের, পেশ। জাবার, জের, পেশকে হারাকাত বলা হয়। সেখানে ছিল শুধু জাবার, ছিল এক জাবার, ছিল জাবার, জের আর পেশ ছিল। জাবার, জের, পেশকে হারাকাত বলা হয়। তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। ঠিক আছে, এখানে টান দেওয়া নিষেধ ছিল। এখানে আমরা পড়বো এই যে জাবারটি হলো দু জাবার, দুটো জাবার একসাথে। ঠিক আছে, এটা হলো দু জাবার। তাহলে দু জাবার, দু জের আর দু পেশকে কি বলা হবে? তানবিন বলা হবে। যেখানে যেখানে এরকম দু জাবার, দু জের আর দু পেশ থাকবে, সেখানে সেখানে কি বলা হবে? তানবিন বলা হবে। ঠিক আছে, তাহলে আমরা তানবিনটা কাকে বলে প্রথম বুঝতে পারলাম। ঠিক আছে, তানবিনটা কি জিনিস? তাহলে দু জাবার, দু জের ও দু পেশকে তানবিন বলা হয়। আর নুন সাকিন বলা হয় নুনের উপরে সাকিন থাকলে তাকে নুন সাকিন বলা হয়। যে নুনের উপরে সাকিন থাকবে তাকে নুন সাকিন বলা হবে। এটা তো সহজ জিনিস। ঠিক আছে, যেমন ওয়াওর উপরে সাকিন থাকলে ওয়াও সাকিন বলা হয়, মিমের উপর সাকিন থাকলে মিম সাকিন বলা হয়। এরকম নুনের উপরে সাকিন থাকলে তাকে নুন সাকিন বলা হয়। আচ্ছা, এবারে দেখেন এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত তানবিন লাগিয়ে উচ্চারণ করতে হবে। তানবিন লাগিয়ে আমাদেরকে উচ্চারণ করতে হবে। তার জন্য আমরা প্রথমে আলিফ থেকে ইয়া পর্যন্ত তানবিন লাগিয়ে উচ্চারণ করব। এখানে দেখেন হামজা, এখানে আলিফ এসছে, তাহলে আলিফের উপরে যখন জাবার জের পেশ কি চলে আসবে তখন সেটাকে হামজা বলতে হবে। তাহলে হামজা, হামজার উপরে দু জাবার তানবিন এসেছে, তাহলে হামজা দু জাবার আন। হামজা দু জাবার আন। তানবিনের আওয়াজটা বোঝেন যে হামজা দু জাবার আন। ঠিক আছে, তারপরে বা দু জাবার বান। বা দু জাবার বান। এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে বা দু জাবার বান বলছি, কিন্তু এখানে বায়ের পরে কিন্তু আলিফ এসছে। বা আলিফ এসছে, তাহলে এখানে পড়ার কথা কি ছিল? যে বা আলিফ দু জাবার বান, তাই না? এখানে বা আলিফ দু জাবার বান পড়তাম, কিন্তু এখানে এই যে আলিফটা এসছে, এই আলিফটা কিন্তু লেখার ক্ষেত্রে আসবে, পড়ার ক্ষেত্রে নয়। তানবিনের ক্ষেত্রে তানবিন যখন আমরা পড়বো তখন ওই আলিফটা আমরা মানে উচ্চারণ করব না। ঠিক আছে, ওটা লেখায় লেখায় থাকবে কিন্তু আমরা ওটা উচ্চারণ করব না। তার জন্য এখানে কেমন পড়তে হবে? বা দু জাবার বান। এখানে আমরা বলবো না যে বা আলিফ দু জাবার বান। ঠিক আছে, এখানে আমরা কি বলবো? বা দু জাবার বান, তা দু জাবার তান, সা দু জাবার সান, জিম দু জাবার জান, হা দু জাবার হান, খ দু জাবার খন, দাল দু জাবার দান, জাল দু জাবার জান, র দু জাবার রন, জা দু জাবার জান, সিন দু জাবার সান। তাহলে আমরা এরকম ভাবে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত তানবিন লাগিয়ে প্রথম উচ্চারণ করব। আচ্ছা চলেন, প্রথমে চলেন আকবর ভাই, চলেন তানবিন লাগিয়ে উচ্চারণ করেন। আকবর ভাই, জি চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলেন। হামজা দু জবর আন, হুম। বা দু জবর বান, হুম। তা দু জবর তান, সা দু জবর সান, জিম দু জবর জান, এখানে জিমটা তিন আলিফ হে পরিমাণ টান। জিমের জিম যে অক্ষরটা, এই অক্ষরটা তিন আলিফ পরিমাণ টান। আর এখানে টানটা বেশি যায়। জিমের যে অক্ষরের যে টানটা, ওই অক্ষরের টানগুলো আমরা খেয়াল করবো। যেমন জিম তিন আলিফ পরিমাণ টান, এখানে পড়তে হবে জিম দু জবর জিম জান। হুম। দু জবর জান, হুম। হে দু জবর হে হান, নয়, হে নয়, হা। হা। হা হা দু দু জবর জবর হান। হান, হুম। খ দু জবর খান, হুম। দাল দু দাল আলিফ দু আলিফ জবর নয়, এখানে কি বললাম যে যখন তানবিনের এই যে আলিফ আসবে তখন এই আলিফটা লেখার ক্ষেত্রে আসবে কিন্তু পড়ার ক্ষেত্রে নয়। ঠিক আছে, তাহলে এখানে দাল আলিফ দু জবর দান বলবো না, এখানে কি দাল বলবো? দু দাল, জবর দান, দাল দু জবর দান বলবো। জি। দু জবর দান, হুম। জাল দু জবর জান, র দু জবর রন, জ দু জবর জান, জ নয়, যা। শিন দু যা।
জাদু তা জবর দু জান। জবর জান, হুম, সিন দু জবর সান, জি ঠিক আছে, মিউট করেন। সিন। আচ্ছা, তারপরে চলেন আজিজুল শেখ ভাই চলেন। আরিজুল শেখ, জি, আরিজুল শেখ ভাই চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সিন দু জবর সান, সাদ দু জবর সাদ দু জবর সন, জদ দু জবর জন, ত দু দু জবর তন, জদ দু জবর জন, আইন আইন দু জবর আন, গইন দু জবর গন, হা দু জবর হন, কফ দু দু জবর কন, কাপ দু জবর কন, কাপ দু জবর কান। কাপ দুজাবাক্কান, দু জবর কান। কাপ দুজাবাক্কান, রাম দুজাবারান, লাম দু জবর লান। দুজাবারান, রাম আচ্ছা দুজাবারান। ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন আসসালাম শেখ ভাই চলেন এখান থেকে। মিম দুই জবর মান, নুন দুই জবর নান, ওয়াও দুই জবর ওয়ান, হা দুই জবর হান, হামজা দুই জবর আন, ইয়া দুই জবর ইয়ান। জি ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন এখানে, এখানে বলা হচ্ছে যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়, ঠিক আছে। আর তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই হয়, তানবিন নুন সাকিনের আওয়াজ একই। এখানে দেখেন তা দু জাবার তান, এটা হলো তানবিন। যেহেতু এখানে তায়ের উপরে দু জাবার তানবিন এসছে, তাহলে এটা তানবিনের আওয়াজ, যে তা দু জাবার তান। আর এটা হলো নুন সাকিন, তা নুন জাবার তান। দুটার আওয়াজ কিন্তু একই, তা দু জাবার তান, আবার তা নুন জাবার তান। তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজ একই হলো, ঠিক আছে। একটা হলো তানবিনের আওয়াজ, একটা হলো নুন সাকিনের আওয়াজ। তাহলে এখানে তা দু জাবার তান, তা নুন জাবার তান। তাহলে কি হলো, তানবিন নুন সাকিনের আওয়াজ একই হলো। যেমন দেখেন এখানে তা দু জের তিন, আবার তা নুন জের তিন, ঠিক আছে, এটা হলো তানবিন। তা দু জের তিন, এটা হলো নুন সাকিন, তা নুন জের তিন। আচ্ছা, তারপর দেখেন তা দু পেশ তুন, তা নুন পেশ তুন। তাহলে প্রথমটা হলো তানবিন, তানবিনের আওয়াজ হলো তা, তা দু পেশ তুন, আর তা নুন পেশ তুন। তাহলে এখানে কি হলো, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই, তানবিন নুন সাকিনের আওয়াজ একই, ঠিক আছে। আচ্ছা, চলেন প্রথমে এখান থেকে চলেন আরিজুল শেখ ভাই চলেন, আজিজুল ভাই চলেন, আজিজুল ভাই জি হুজুর। চলেন। তা তা দুই জবর টান, তাহা নু জবর টান, হুম। তা দু তা দুই জের তিন, তা নু জবর তিন, তা নুন জের, তায়ের নিচে জের, নুন আর জবর নুনের তিন, উপরে সাকিন, তা নুন জের তিন। তাহলে প্রথমটা তিন। তানবিন, তানবিনের হচ্ছে গিয়ে তা দু জের তিন, আর তা নুন জের তা তিন, দুটোর আওয়াজ কিন্তু একই। একটা হলো তানবিনের আওয়াজ, একটা হলো নুন সাকিনের আওয়াজ। তারপর চলেন তা দু পেশ তু, তা দু তা পেশ দু তুন, পেশ তুন তু তু, নয়, তা দু পেশ তুন। তুন হ্যাঁ, তুন, তা নুন পেশ তুন। জি। তাহলে কি হলো, এখানে তানবিনের আওয়াজ আর নুন সাকিনের আওয়াজ একই, ঠিক আছে। আচ্ছা, একই। মিউট করেন। তারপরে চলেন, আচ্ছা ফুলবার আলী ভাই চলেন এখান থেকে। জি, ফুলবার আলী হুজুর, সাদু যাবার সান, চলেন। শুনতে পান না? জি সাদু জি। যাবার সান, হুম। আনুনজের সিন, সাজের সিন, সানুন, সাদুজের, এটা হলো সাদুজের সিন, সাদুজের সাদু, সিন। হুম। সাজের সিন, সানুনজের সিন, হুম। সা সানু, সাদু পেস্তুন, সানুন,
পেশ সুন। তাহলে এখানে সা দু পেশ সুন, এটা হলো তানবিনের আওয়াজ, এটা হলো সা নুন পেশ সুন, এটা হলো নুন সাকিনের আওয়াজ। তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজ একই, ঠিক আছে। আচ্ছা, মিউট করেন। তারপরে চলেন হাফিজ ভাই, চলেন হাফিজ ভাই এখান থেকে। জি হাফিজ ভাই, মিউটটা অন করেন, চলেন। জিম দুই জবর জিম জবর জিম, জান জিম দু জাবার জান, জিম দু জাবার জান। হুম। তারপরে জিম জবর জান হুম জিম মুজের জিন জিম মুজের জিন হুম জিম পেশ জুন জিম মু পেশ জুন জি ঠিক আছে, জুন মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন জাহির উদ্দিন শেখ ভাই, চলেন জাহির উদ্দিন শেখ। দাল দু জাবার দান, দাল নুন জাবার দান, হুম দাল দুজের দিন, দাল নুনজের দিন, দাল দু পেশ দুন, দা- দাল নুন পেশ দুন। জি ঠিক হ্যালো, আছে, মিউট, আসসালামু আলাইকুম মিউট করেন। ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি শফিকুল ইসলাম শফিকুল ভাই। বলছিলাম, কেবলই জি স্যার, কেবলই ঢুকলাম আমি, একটু আচ্ছা কাজে আচ্ছা ব্যস্ত ছিলাম। আচ্ছা আচ্ছা, মিউট করেন, জি পড়াগুলো দেখেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন অনুশীলনে, অনুশীলন আমি একটা এখানে অনুশীলনে বানান ইজরা করে দিচ্ছি, আপনার ওইভাবে করবেন, ঠিক আছে। দেখেন এখানে আইন আলিফ জাবার আ, আইনের উপরে জাবার এসছে আর তারপর আলিফ এসছে, তাহলে আইন আলিফ জাবার আ। তারপরে দাল দু জাবার দান, তাহলে আদান, আদান। আইন আলিফ জাবার আ, দাল দু জাবার দান, আদান। তাহলে বানান এবং উচ্চারণ হয়ে গেল। এবার দেখেন ইজরা, আইনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসছে কি আলিফ মাদ্দা বলা হয়, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে দালের উপরে দু জাবার তানবিন এসেছে, কি এসছে? দালের উপরে দু জাবার তানবিন এসেছে। আর এখানে তানবিনের ইজরা করার সময় কি বলবেন? যে তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই, তানবিন নুন সাকিনের আওয়াজ একই। যখন যেখানে যেখানে তানবিন আসবে সেখানে কি বলবেন? ইজরা করার সময় বলবেন যে তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই, ঠিক আছে। তাহলে এখানে তানবিনটা বলার সময় এখানে মানে যে অক্ষর উপর আসবে সেই অক্ষরটা নাম ধরে বলবেন, যেহেতু এখানে দালের উপরে এসছে তাহলে এখানে বলবেন যে দালের উপরে দু জাবার তানবিন এসছে, তানবিন নুন সাকিনের আওয়াজ একই। যদি এখানে দুজের তানবিন আসে তাহলে এখানে বলবেন দালের নিচেই দুজের তানবিন এসেছে, আর তানবিন নুন সাকিনের আওয়াজ একই। কিংবা যদি দু পেশ আসে তাহলে এখানে বলবেন যে দালের উপরে দু পেশ তানবিন এসছে, তানবিন নুন সাকিনের আওয়াজ একই। এখানে ওই দু জাবার দুজের ও দু পেশটার নাম উল্লেখ করে তানবিনটা বলতে হবে, ঠিক আছে। যদি এখানে শুধু বলি যে দালের উপর তানবিন এসে তানবিন তানবিন নুন সাকিনের আওয়াজ একই, তাহলে এখানে হলো কিন্তু মানে পরিপূর্ণ হলো না। সেই জন্য এখানে বলতে হবে যে দালের উপরে দু জাবার তানবিন এসছে, কোন তানবিন সেটা বলতে হবে, দু জাবার তানবিন এসছে না দুজের তানবিন এসছে না দু পেশ তানবিন এসছে সেটা বলতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দালের উপরে দু জাবার তানবিন এসছে, তানবিন নুন সাকিনের আওয়াজ একই। এখানে দেখেন, ধরেন এখানে হামজার নিচে দুজের তানবিন এসছে, তানবিন নুন সাকিনের আওয়াজ একই। এখানে দোয়াদের উপরে দু পেশ তানবিন এসছে, তানবিন নুন সাকিনের আওয়াজ একই, ঠিক আছে। আচ্ছা, আজকে ইজরা হলো, নতুন ইজরা হলো শুধু তানবিনের ইজরা, বাকি সবকিছু আমাদের পুরাতন, ঠিক আছে। তাহলে যেমন আদান। আচ্ছা, এখান থেকে প্রথমে চলেন লোকমান ভাই, চলেন লোকমান সর্দার, বানান করেন ইজরা করেন। আইন জবর আ, দাল দু জাবার দান, না, আদান, দাল, দাল দু জাবার দান, দান দান, তানবিন নুন সাকিনের আওয়াজ একই, দান। তাহলে দাল দু জাবার দান। আদান, আদান। আইন উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসছে, জাবারটি হলো মাদ্রাজ সমতুল্য, এটাকে পরিমাণ আলিফ টান মাদ্দার দিয়ে পড়তে সমতুল্য হয়। নয়, এটা হলো আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়, আলিফ মাদ্দা বলা হয়।
হুরুফে মাদ্দা তিনটি, হরফে মাদ্দা তিনটি, কি কি বলেন তো? আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিম মাদ্দা বলা হয়, আলিম মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়, ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো এটা হলো হুরুফে মাদ্দা, এটা হলো আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে জবর এসছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপর চলেন, দালের উপরে দু জাবার তানবিন এসেছে, রেজিরা কেমন করে করবেন? যখন তানবিন এসেছে, তানবিনটি হলো নুন সাকিনের এখানে বলবেন যে দালের উপরে দু জাবার তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই, এতটুকু বলবেন, বললে হয়ে যাবে। দালের উপরে দু জাবার তানবিন এসছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই, যেমন আদান, আদান। ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন এমডি আবু তালহা ভাই, চলেন এমডি আবু তালহা, চলেন। জি চলেন। সিন ওয়াউ জাবার সাউ, সিন ওয়াউ জাবার সাউ। হামজা দুজের ইন, সিন ওয়াউ জাবার সাউ, হামজা দুজের ইন, সাউ ইন, সাউ ইন, সাউ ইন, ইন আন নয়, ইন, হামজা দুজের ইন। আচ্ছা, সাউ ইন। হামজা দু জাবার নয়, জাবার হলে উপরে হবে, জাবার সবসময় উপরে হয়, দু জাবার কিংবা জাবার সবসময় উপরে হয়, আর জের সবসময় নিচেই হয়, পেশ সবসময় উপরে হয়, তাহলে এখানে নিচে এসছে মানে এটা হলো দু জের। হামজা দু জের ইন, হামজা দু জের ইন, নিচে আইলে জাবার হয় না, নিচে জের হয়, তাহলে সাউ ইন, সাউ ইন। চলেন ইজরা করেন, ইজরা করেন জি। সিনের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়ার উপর সাকিন এসেছে, সাকিনটি হলো আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে ওয়াও হয়। সাকিনের ডান দিকে জাবার এসেছে, ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসছে, কি ডান কায়দা? দিকে জামা দিকে এটা কি কায়দা বলেছিলাম? ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াউলিন বলা হয়, ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াউলিন বলা হয়, ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হামজার নিচে পড়তে হয়। দুজের তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই, যেমন সাউ ইন। ঠিক আছে, মিউট করেন। তাও ইন। তারপরে চলেন এমডি রিজওয়ান ভাই, এখান থেকে চলেন। ফা যাবার ফা, মিম নু জার্মান, ফামান। ফা টান হয়ে ফার যাচ্ছে, উপরে ফামান, যাবার ফামান, ফা যাবার ফা, মিম নুন যাবার মান, মান, ফামান। হ্যাঁ, ফামান। চলেন। ফার উপরে যাবার, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিন, নুন সাকিন, নুনের উপরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, যেমন যেমন, ফামান। জি ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন এমডি রোহিত হোসাইন ভাই, এখান থেকে। কাপ কাপ নুন পেশ কুন। ইজরা করেন। কাপ নুন পেশ কুন। কাপের উপরে পেশ এসে, পেশটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসছে, কাপের সাথে জড়িয়ে পড়তে হবে, সাকিন আলা অক্ষরকে তার আর আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, ঠিক আছে। মিলিয়ে পড়তে হবে। সাকিনওয়ালা যেমন, অক্ষরকে তার আগে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, যেমন কুন। যেমন কুন। জি ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন এমডি শফিকুল ইসলাম ভাই।
এখান থেকে। মিম জবর মা, মিম জবর মা, র জবর র, দোয়াত মা, দোয়াত মিম পেশ দুন, জবর মা, র জবর র, মা র, মিম জবর মা, র র জবর র, জ- মা র, মিম জবর দদ মা, দু র পেশ জবর র, দুন, মারা, দদ দু পেশ দোয়াত দুন, পেশ দুন, মা র দুন। মারাদুন। ইজরা করেন। মিমের উপরে যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর উপরে যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দোয়াদের উপরে দোয়াদের দদের উপরে দোয়াদের উপরে দু পেশ তানবিন এসেছে। দদের উপরে কি বলবেন? দু পেশ তানবিন দোয়াদের এসেছে, উপরে তানবিন। দুপে তানবিন হ্যাঁ, এসেছে। এই দু পেশ তানবিন, এই দু জাবার তানবিন আর দু জের তানবিন, এই তিনটে সব তানবিন, ঠিক আছে? এটা দু পেশ তানবিন, তানবিন, এটা হলো দু জাবার তানবিন, এটা দু জের তানবিন, তাহলে এটা তানবিন এসেছে। দদের উপরে দু পেশ মারাদুন। তানবিন এসেছে। তা তানবিন নুন সাকিনের আওয়াজ একই, দোয়াদের তানবিনের উপরে ইজরা দুপে কি? তানবিন এসেছে। তানবিনের ইজরা কি? তানবিন নুন সাকিনের আওয়াজ একই, যেমন মারাদুন। চলেন, মারাদুন। মিউট করেন। তারপরে চলেন মিরাজুল ভাই, চলেন এখান থেকে। মিরাজুল ভাই। আচ্ছা, মুর্তাজা শেখ ভাই, চলেন মুর্তাজা শেখ। রা যাবার রা, সিন আও দু পেশ সুন, রসুন, সিন ওয়াও লাম দু দু পেশ পেশ নয়, লুন, সিন ওয়াও পেশ সু, সিন ওয়াও পেশ সু, একালি সিন পরিমাণ টান। সিন আও পেশ সু, সিন আও পেশ সু, লাম দু পেশ লুন, রসুলুন। র টান হয়ে যাচ্ছে, রর উপরে যাবার রসুলুন, আছে, রসুলুন। রস রসুলুন। জি, ইজরা করেন। রর রর উপরে যাবার আছে, যাবারটা আছে হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে পেশ আছে, পেশটা আছে হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, পেশটাকে ওয়াও সাকিন বলা হয়। ওয়াও ওয়াও সাকিন সাকিনকে নয়, এক আলিফ ওয়াও টান মাদ্দা, দিয়ে ওয়াও পড়তে মাদ্দা। ওয়াও ওয়াও সাকিনের ডান ওয়াও দিকে পেশ মাদ্দা বলা, থাকলে ওয়াও মাদ্দা বলা হয়। ওয়াও ওয়াও সাকিনের ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, পেশটাকে ওয়াও মাদ্দা বলা হয়, এক আলিফ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে দু পেশ আছে, দু লামের পেশটাকে উপরে দু ওয়াউলিং পেশ বলা হয়। তানবিন এসছে, তানবিন এটা বলতে হবে। তান লামের উপরে দু পেশ লামের উপরে দু তানবিন, পেশ তানবিন তানবিন, এসে, তানবিনের আওয়াজটা উচ্চারণ করতে হবে। লামের উপরে দু পেশ তানবিন এসছে, তার তানবিন নুন সাকিনের আওয়াজ একই, যেমন তার রসুলুন, লাউর লামের উপরে রসুলুন। লা- লামের উপরে দু পেশ তানবিন এসে, তানবিনটাকে নুনের সমান তানবিন করতে করতে ওরকম হবে। নয়, তাহলে রস তানবিনের ইজরা বলবেন যে তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই, এতটুকু বললে ইজরা হয়ে যাবে, আওয়াজ, ঠিক আছে? তানমিন তানমিন নুন সাকিনের আওয়াজ একই। হুম, রসুলুন। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন নাজমি আলম ভাই, চলেন এখান থেকে। নাজমি আলম, জি। হাফ হাফ হাফেজু দাল ইয়াদুদ্দিন দাল হু দু দিন জবর, দাল দু জবর দন, হুদন। হা পেশ হু, দাল দু জবর দন, হুদন। দাল দাল- চলেন ইয়াটা ইজরা বাদ করেন। যাবে নাকি? যে ইয়েটা ওটা ধরতে হবে না, চলেন। বলছি যে ইয়াটা বাদ যাবে। জি জি জি। ঠিক আছে জি, ইনশাল্লাহ। চলেন ইজরা করেন। আর উপরে পেশ হচ্ছে, পেশটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের ওপরে টান দু বা দালের ওপরে দু ফাঁকি নিচ্ছে। দাল, দালের উপরে দু জাবার তানবিন এসছে, তানবিন নুন সাকিনের আওয়াজ একই, দা- আবার দালের উপরে দু জবর তানবিন এসছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। যেমন হু- হুদান, হুদু হুদা হুদান। হুদান হুম, ঠিক আছে, মিউট করেন। হুদান। আচ্ছা, তারপরে চলেন ওমর গায়েন ভাই, চলেন এখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। গয়েন আলিফ জাবার গ, গইন আলিফ জবর সিন গ, একালিফ পরিমাণ টান, গ। গ, হুম, সিন এর সি, কফ দোজের কিন,
গাসিকিন গ সিকিন, গ এখানে সিন জার্সি, এখানে হারাকাতের ইজরা, এখানে হারাকাতের টান হয় না। তাহলে গ সিকিন, গ সিকিন। জি, ইজরা করেন। গ গ আলিফ জাবার গইন আলিফ জাবার, গ ওখানে গইনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। চলেন। জ- গয়েনের উপর যাবার আছে যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর সর্বদা এক আলিফ ইয়ে টান দেওয়া হারাকাতের নিষেধ। পরাকে, হ্যাঁ। আহ উম, তারপর আলিফের ডান হারাকাতের দিকে, পর আলিফের ডান দিকে জাবার এসছে। আলিফের ডান দিকে যাবার আছে, যাবারটি হলো আলিফ মাদ্দা, সর্বদা এক আলিফ পরিমাণ টান দিতে হয়। আর সিনের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর দেওয়া নিষেধ। তাড়াতাড়ি আর পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কপের নিচেই দুজের তানবিন এসেছে, কপের নিচেই দুজের তানবিন এসেছে, তানবিন নুন সাকিনের আওয়াজ একই। যেমন গ সিকিন, গ সিকিন। ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, নাজমি আলম ভাই কিছু বলবেন? একটা কথা বলছিলাম, আমি লাম আর আলিফটা যখন মানে একসঙ্গে থাকছে তখন আমি বুঝতে পারছি না যে কোনটা লাম আর কোনটা আলিফ, এটা একটু বুঝিয়ে দিলেন একটু ভালো হতো। এখানে মানে যেমন এখানে গাইন 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 লম না আলিফ এটা ধরবো, এইটা আমি বুঝতে পারছি না। এটা আলিফ, মানে আলিফ এটা দেখেন। লামটা এমনি বড় হাতের লাম এটা কেমন তো কেমন দেখেছিলাম, এরকম ছিল লাম, ঠিক আছে? এরকম তো লাম। হ্যাঁ হ্যাঁ তাহলে এই হ্যাঁ লামের হ্যাঁ টানটা কোন দিকে? বাঁ দিকে তো, এইদিকে তো। লামের হ্যাঁ টান হ্যাঁ বাঁ দিকে তো, হ্যাঁ। তাহলে এখানে টানটা কোন বাদিকে। দিকে এসছে? ডান দিকে এসছে, এই দিকে এসছে। তাহলে আহ, যখন এই এই হ্যাঁ সোজা দাঁড়ি হয়ে যখন এই দিকে টান আসবে, তখন কোন একটা অক্ষরের সাথে জুড়বে, এটা হলো আলিফ। আর যখন এরকম গিয়ে আলিফ। বাঁ দিকে টানটা দেবে, তখন হয় লাম। ঠিক আছে? ঠিক বাঁ আছে, দিকে যখন জি টান বুঝতে দেবে পেরেছি। তখন লাম। হ্যাঁ তাহলে জি এখানে এটা বুঝতে হলো, পেরেছি। এটা হলো পুরো লাম, সম্পূর্ণ লাম। আর এখানে এটা হচ্ছে কাটা, হ্যাঁ হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত কেটে বাদ গিয়েছে, এখান থেকে গিয়ে অন্য অক্ষর জুড়েছে। হ্যাঁ বুঝতে ঠিক পেরেছেন? আছে। ঠিক আছে। হ্যাঁ বুঝতে পেরেছি জি। আচ্ছা, ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন রাজীব ভাই, চলেন এখান থেকে। জি। আইন আলিফ জবর আ, আইন আলিফ জবর আ, দাল দুই জবর দান, আদান। আদান, টান দেন। আইন আলিফ জবর আ, দাল দু জবর দান, আইন আলিফ আদান। জবর দান, আদান। চলেন ইজরা করেন। আইনের উপর জবর এসে হারাকাত, হারাকাতের পরে বৃত্ত পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের ওপর দুই জবর তানবিন আলিফ, এসছে, আলিফের ডান দিকে জাবার তানবিনের এসছে। আইনের পরে আলিফ এসছে, আলিফের ডান দিকে জাবার এসছে। কি কায়দা? দিকের ডান দিকে জবর এসছে, হারাকাতের আলিফের ডান দিকে আলিফ জাবার মাদ্দা। এসছে, একে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপর চলেন, দালের উপরে দু জাবার তানবিন এসেছে। এরপরে নুন নুন সাকিনের তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। যেমন আদান, আদান। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন, জি মিউট করেন। তারপর চলেন সাদিকুল ইসলাম ভাই, চলেন সাদিকুল ইসলাম এখান থেকে। সিন ও জার সা, সিন ওয়াউ জাবার সাউ, সা নয়, সিন ওয়াউ জাবার সাউ। হ্যাঁ। সিন ও জার সাউ, হামজা হামজা দো জাবার আন, হামজা সাও দুজের, আন। হামজা দুজের ইন। হামজা দু জাবার হলে তখন আন হবে। আর হামজা দুজের ইন, হামজা দু পেশ উন। তাহলে এখানে এসছে হামজা দুজের, তাহলে হামজা দুজের ইন, সাউ ইন। সাও ইন। হুম। সিনের উপরে যাওয়ার এসে যাওয়াতে হলো হারাকাত, হারাকাতে করা তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। অল 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 লিনের ডান পাশে, ওয়াউ সাকিনের ডান দিকে জাবার এসেছে। অল সাকিনের উপরে জাবার এসছে, একে ওয়াউলিন বলা হয়। ওয়াউ সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে অলিন কি বলা বলা হয়? হয়, ওয়াউলিন। শোনেন একটা কথা, অলিন বলা সবাই হয়। ভালো করে খেয়াল করেন যে ওয়াউলিন আর ইয়ালিন কখন হয়। মানে লিনের ক্ষেত্রে সবসময় তার ডান দিকের অক্ষরে জাবার থাকবে, ঠিক আছে? জাবার থাকবে, চাই সেটা ইয়ালিন হোক চাই ওয়াউলিন হোক। তাহলে এখানে ওয়াউ সাকিনের ডান দিকে জাবার থাকলে ওয়াউলিন, আর ইয়ালিন হলে ইয়া সাকিনের ডান দিকে অলিন। জাবার থাকলে ইয়ালিন। তার দুটো দুটো লিনের ক্ষেত্রে সবসময় জাবার থাকবে, তার আগের অক্ষরে জাবার থাকবে, এটা খেয়াল করবেন, ঠিক আছে?
জাবার থাকলে মনে করবেন যেটা ইয়া, মানে যদি ওয়াও সাকিন ডান দিকে জাবার থাকে তাহলে ওয়াও লিন, আর ইয়া সাকিন ডান দিকে জাবার থাকলে তাহলে ইয়া লিন। দুটো দুটো লিনের ক্ষেত্রে সব জাবার থাকবে। তারপরে হামজার নিচে দুজের তানবিন এসছে, তানবিন নুন সাকিনের আওয়াজ একই, যেমন সাউ ইন। নুন সাকিনের আওয়াজ ঠিক আছে, মিউট সাউ। করেন। তারপরে চলেন শেখ জাহিদুল ইসলাম ভাই, চলেন এখান থেকে। ফা জবর ফা, মিম নুন জবর মান, ফামান। ফামান, ফা টান হবে না, ফায়ের ফামান। উপরে জবর এসছে, ফামান। হুম। ফায়ের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন। যেমন ফামান। জি, ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন মিজানুর মোল্লা ভাই, চলেন এখান থেকে। কাপ পেশ কু, কাপ কাপ নুন পেশ কু, পেশ, কাপ নুন পেশ কুন, কাপ কাপ নুন নুন পেশ পেশ কুন। কুন, হুম। কুন। কাপ নুন পেশ কুন। ইজরা করেন। কাপের উপরে পেশটা হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিচে। নুনের উপরে সাকিন হবে, সাকিন হলো অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন কাপ নুন যেমন কুন, কুন, কাপ নুন পেশ কুন, যেমন কুন। কুন, ঠিক আছে, মিউট যেমন করেন। কুন। তারপরে দেখেন প্রশ্নমালা। প্রশ্নমালা কি এসছে এখানে? তানবিন কাকে বলা হয়? তানবিন কাকে বলা হয়? তানবিন বলা হবে দু জাবার, দু জের ও দু পেশকে তানবিন বলা হয়। কি বলা হয়? দু জাবার, দু জের ও দু পেশকে কি বলা হবে? তানবিন বলা হয়। ঠিক আছে। নুন সাকিন কাকে বলা হয়? যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়। সহজ প্রশ্ন। যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়। এখানে আনফান এই শব্দটি বানান ইজরা করতে বলা হচ্ছে। আপনারা এখানে শব্দটি বানানো ইজরা আপনারা করে আসবেন। ঠিক আছে। আচ্ছা, তারপরে যে 1 থেকে নিয়ে 10 পর্যন্ত মাখরাজ দিয়েছিলাম, আপনারা মাখরাজগুলো কি দেখেছেন? একটু আমাকে জানাবেন। মাখরাজগুলো সবাই দেখেছেন? যে জি, এক দেখেছি থেকে কিন্তু মানে হ্যাঁ, বলেন। মানে সঠিকভাবে মানে সম্পূর্ণ মুখস্থ হয়নি এখন পর্যন্ত। আচ্ছা আচ্ছা, দেখেন আপনারা 1 থেকে 10 পর্যন্ত ভালো করে মাখরাজগুলো তৈরি করেন, হয়ে গেলে বলবেন। ঠিক আছে। হয়ে গেলে আমি আবার তার থেকে আবার হুম। বাড়িয়ে দেবো, 11 থেকে দিয়ে দেবো। আচ্ছা, ওটা আপনারা দেখে আসবেন। তাহলে আজকের সবক হলো সবক নাম্বার 14। সবক নাম্বার 14, তানবিন ও নুন সাকিন। ঠিক আছে। তা তানবিন বলা হয় দু জাবার, দু জে, দু পেশকে তানবিন বলা হয়। প্রথমে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত তানবিন লাগিয়ে উচ্চারণ করব। তারপরে তানবিন নুন সাকিনের আওয়াজ মানে কেমন করে একই হয় সেটা আমরা এখানে দেওয়া আছে, সেগুলো আমরা দেখে নেব। তারপরে চলে যাব অনুশীলনে। অনুশীলনে আসার পরে বানান, উচ্চারণ এবং ইজরা কায়দা সহকারে আমরা ভালো করে করে আসবো। ঠিক আছে। আর পিছন থেকে যতগুলো সবক কাঁচা আছে সেগুলো আমরা দেখে আসবো। চলো এখন তাহলে দ্বিতীয় লিঙ্ক পাঠাবো, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন।